বরাবর কেউ এই 15 মিনিট ভজনের সময় করতে পারবে না। সেটা আপনি ওই দিন আসেননি, আপনি শোনেননি। হ্যাঁ, ওটা আপনি সেদিন আসেননি। তো এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে 15 মিনিট, সারাদিনে 15 মিনিট যদি আপনি ভজন করেন, হ্যাঁ, এগুলো হচ্ছে অনেক উচ্চ স্তর। সেটা সেই জায়গায় পৌঁছাতে গেলে আপনাকে এখন সব সময় ভজন করে যেতে হবে। আপনার প্রত্যেকটা সেকেন্ড, আপনার প্রত্যেকটা নিঃশ্বাস যেন নামময় হয়। কত সময় বলছেন ভগবানের, যখন সাংসারিক চিন্তা আসে তখন তো আমরা ভাবি না যে এই টাইমে চিন্তা করবো সাংসারিক, ভাবি কি? তখন কিন্তু না, তখন যখন চিন্তন আসছে তখনই আমরা সাংসারিক চিন্তা করে যাচ্ছি। আর সাংসারিক চিন্তা কখনো আপনাকে বলে আসে না, এটা স্বতঃ আপনার ভিতরে চলে আসছে। আপনি যেখানে ভালো জায়গায় বসে থাকুন, দেখুন আপনার ভিতরে সাংসারিক চিন্তা ঘুরবে। কিন্তু যখন আপনি ভাগবতিক নামে যখন প্রবেশ করবেন, সেটা যেমন আপনার চিন্তা বিনা চেষ্টায় আসছে, নামও কিন্তু সেই রকমই আপনার নিরন্তর চলবে। এর জন্য কোনো সময়, কোনো গুনতি, কোনো কিছু প্রয়োজন নেই। নারদজি বলেছেন নিরন্তর ভজন করো, প্রত্যেক শ্বাসে শ্বাসে ভজন করো, অব্যাব্রত ভজন করো, নিরন্তর ভজন, সব সময় যেন আপনার নাম চলে। সেটা মালায় চলুক, জিহ্বায় চলুক, যে কোনো প্রকারে কাউন্টারে চলুক, যে কোনো প্রকারে আপনার নিরন্তর যেন নামের সঙ্গে আপনি জুড়ে থাকেন। আর যেটা 15 মিনিট ভজনের কথা বলেছিলাম, 24 ঘন্টায় 15 মিনিট, কেউ 15 মিনিট ভজন করছে আর কেউ 24 ঘন্টা ভজন করছে। কিন্তু এই যে 15 মিনিট ভজন করছে, 15 মিনিট ভজন কিন্তু আপনাকে 24 ঘন্টা যে আপনি সারাদিন ভজন করছে তার বরাবর করতে পারবে না। এই 15 মিনিট ভজন কিরকম, যেটা আমরা আলোচনা করেছিলাম যে একেবারে 15 মিনিট যেন কোনো রকম সংসারের চিন্তা আপনার ভিতরে না আসতে পারে। যদি এইটা হয়, যদি আপনি 15 মিনিট বিনা সংসারের চিন্তা করে নাম উচ্চারণ করছেন এবং সামনে নাম দর্শন করছেন এবং আপনার প্রত্যেকটা শ্বাস, প্রত্যেকটা শিরা উপশিরা যেন ভগবানের নামে ডুবে যাচ্ছে, পুলকিত হচ্ছে, এই 15 মিনিটের যে ভজন, এটা 24 ঘন্টার ভজনের বরাবরই করতে পারবে। 24 ঘন্টা কেউ মালা নিয়ে বসে আছে, তার সঙ্গে এই ভজনের বরাবরই করতে পারবে না। এই জন্য বলছেন নাম নিরন্তর করো। আর এই যে 15 মিনিট ভজনের কথা আমরা আলোচনা করছি, এটা নবীন ভক্তদের জন্য নয়, তারা এমন করতেও পারবে না। কারণ তারা হয়তো পারবে প্রথম, কিন্তু গুরুজি বলেছেন যে তুমি প্রথম প্রত্যেকটা শ্বাস, প্রত্যেকটা স্থিতি, প্রত্যেকটা সেকেন্ড তুমি নিজেকে দেখো, নিজের ভিতরে দেখো তুমি কতটা সময় অভ্যাস, ভগবান বলছেন অর্জুনকে তুমি অভ্যাস করো, অভ্যাসের দ্বারা আমাকে প্রাপ্তি করবে। কিরকম অভ্যাস? প্রত্যেকটা সময় নিজের ভিতরে দৃষ্টি রাখুন যে আমি কতটা সময় সাংসারিক চিন্তা করছি আর কতটা সময় আমি ভগবানের চিন্তা করছি। এটাই ভজন। আপনার দৃষ্টি যখন স্থির হয়ে যাচ্ছে যে না আমি ভজন করছি, আমি ভগবানের নাম নিচ্ছি না, আমি কিন্তু সংসারের দিকে আমার সাংসারিক চিন্তা হচ্ছে, যে কোনো চিন্তা আমার ভিতরে আসছে কিন্তু ভাগবতিক চিন্তা আসছে না, আপনি যখন নিজের অন্তর্মুখী হবেন, আপনি যখন নিজের ভিতরে দৃষ্টি দেবেন, তখন আপনি বুঝতে পারবেন এই যে অভ্যাসটা, না আমি এখন আমি নাম নেব, এই যে অভ্যাসটা, এই অভ্যাসটা আপনাকে এই 15 মিনিট ভজন যেটা বলা হয়েছিল সেই জায়গায় আপনাকে পৌঁছে দেবে। এখন প্রথম আমাদের অভ্যাস করে যেতে হবে। সকাল থেকে রাত অবধি, রাত্রেবেলা ঘুমানোর সময় আমরা নাম চিন্তন করতে করতে ঘুমাবো, যখন ভোরবেলা উঠবো দেখবেন, বা মাঝরাত্রেও যদি আপনি বাথরুমে যাওয়ার জন্য ওঠেন, দেখবেন আপনার স্বতঃ নাম চলবে, কারণ সারা রাত আপনি সেই ভজনের মধ্যেই আছেন। এই কারণে বলছেন যে নিরন্তর নাম জপে অভ্যাস করা। আর নাম জপ যদি আপনার জীবনে না থাকে, আপনি কোনো দিক থেকে আপনি কিন্তু নিজেকে স্থির করতে পারবেন না। হুট করে আপনার ক্রোধ এসে যাবে,
আপনার আপনার ভিতরের কোনো পাওয়ার, কোনো কন্ট্রোল আপনার মধ্যে থাকবে না, কোনো কন্ট্রোল থাকবে না। যদি আপনার মধ্যে নাম জপ না থাকে, নাম জপ যদি না থাকেন, দেখবেন আপনি অস্থির লাগবে, আপনার অস্বস্তি লাগবে, আপনি একটু বিরক্তি হবেন, ছটফট করবেন। এর মানেটা হচ্ছে কি, আপনি স্থির নয়, আপনার চিত্তবৃত্তি স্থির নয়, যার জন্যে আমাদের কি হচ্ছে, আমাদের চঞ্চল। আর এই চঞ্চল মন কখনো ভগবানকে প্রাপ্তি করতে পারে না। ভগবানকে প্রাপ্তি করতে পারে শান্ত। হ্যাঁ, মন যখন ভগবানের চরণে চলে যাবে পূর্ণরূপে, তখন স্বতঃ মন শান্ত হয়ে যাবে। এই জন্য বলছে অভ্যাস করো, আগে নিরন্তর অভ্যাস করার চেষ্টা করো। তো সারাটা দিন চেষ্টা করো যে আমি কতটা সময় ভগবানের নামে আছি, কতটা সময় আমি ভগবানের নামে আছি, কতটা সময় আমি সাংসারিক চিন্তা করছি, কতটা সময় আমি টিভি দেখছি, কতটা সময় আমি ফোন দেখছি, কতটা সময়, তার মধ্যে কতটা সময় আমার নষ্ট হয়ে যাচ্ছে। এইগুলোকে যত যত আমরা নিজেকে এগুলো বার করতে পারবো, এগুলো বুঝতে পারবো, ধীরে 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 একটা সময় আসবে যে 15 মিনিট ভজনের কথা আমরা আলোচনা করেছিলাম, সেই স্থিতিতে পৌঁছে। কারণ তাকে আর ভজন করতে হয় না, তার ভজন স্বতঃ হয়। যেমন ভিতরে সাংসারিক চিন্তা এমনি চলে আসছে, আপনি কিন্তু করতে চাইছেন না, এমনি আসছে যে কোনো সাংসারিক চিন্তা। সেরকম ভগবানের নাম বিনা চিন্তা, বিনা প্রয়াসে আপনার ভিতরে চলে আসবে। এটার জন্য প্রয়োজন নিরন্তর অভ্যাস করা। সকাল থেকে আজকে আমি দেখব আমি কতটা সময়, আপনি যখন ভোরবেলা ঘুম থেকে উঠলেন, ওঠার পর আপনি গুরুদেবকে প্রণাম করলেন, 5 জন সন্ত ওনাদের প্রণাম করলেন, বৃন্দাবন ধামকে প্রণাম করলেন, প্রণাম করার পর এবারে আপনি ভাবলেন যে আজকে আমি সারাদিন কতটা সময় ভগবানের নামে জুড়ে থাকবো, এটা আমি আজকে লক্ষ্য রাখবো, দৃষ্টি রাখবো। কোথায় দৃষ্টি রাখবো? বাইরে নয়, ভিতরে। ভিতরে মানে আপনার ভিতরটাই হচ্ছে সবকিছু। আপনি যদি কাউকে একটা ঘুষিও মারেন, প্রেরণাটা কিন্তু আপনার কোথা থেকে আসছে? এই ভিতর থেকে। কাউকে যদি আপনি একটা গালাগালিও করে থাকেন, ভাবনাটা কোথা থেকে আসছে? ভিতর থেকে। সবকিছুই কিন্তু এই ভিতরেই লুকিয়ে আছে। আর ভগবত প্রাপ্তিও হবে এই ভিতর থেকে। আন্তরিক দৃষ্টি, ভিতর দিকে, তোমার দৃষ্টি বাইরে নয়, ভিতর দিকে। মানে তুমি নিজে এই যে চিন্তন, এই যে বুদ্ধি, এই যে স্থিতি, এই চিত্তবৃত্তিকে সবসময় হৃদয়ে লাগিয়ে দেখো আমি কোথায় আছি, আমার চিন্তাটা কি হচ্ছে, সাংসারিক হচ্ছে না নাম হচ্ছে, না ভগবানের নাম করছি, না আমি সংসারে। এই যতক্ষণ আপনি নিজেকে এইভাবে নিজেকে সোজা রাস্তায় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, না আমি ভজন করবো, না আমি না, দেখবেন আপনার এই যে অভ্যাসটা, আপনাকে 10 মিনিট, প্রথম প্রথম হয়তো আপনি 2 ঘন্টা ভুলে যাবেন, তারপরে ধীরে ধীরে সেটা 2 ঘন্টা জায়গায় আবার একটু দেখবেন কমবে, তারপর আবার কমবে, তারপর দেখবেন এমন সময় চলে আসবেন যে আপনার নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে নাম চলবে। আর যে নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে নাম নিচ্ছে, একবার নিঃশ্বাসে 3-4 বার 5 বার নাম টেনে নিচ্ছে, তার চিন্তা কোথাও যেতে পারে না, কারণ তার চিন্তা এক জায়গাতেই থাকবে। কোথায়? তার শ্বাসে। তাই বলছি না, যখন আমরা বসে নাম নিয়ে নিলাম, এই যে স্থিতিগুলোতে আসতে সব দিক থেকে, একবার নিঃশ্বাসে করার চেষ্টা করলাম, একবার জিহ্বাদি করার চেষ্টা করলাম, একবার মালাতে করলাম, যে কোনো প্রকারে মোটামুটি নামের সঙ্গে জুড়ে থাকতে হবে। তবে আপনি শান্ত হবেন, আপনার ক্রোধ কন্ট্রোল হবে, আপনার শুদ্ধ বিচার আসবে। আর এই যে সবকিছু বলে গেলাম, এর পিছনে একটা জিনিসের, দুটো জিনিসের খুব প্রয়োজন। কি বলুন তো? এক হচ্ছে সৎসঙ্গ, না হলে আপনার এমন ভজন হবে না। আর দ্বিতীয় হচ্ছে আহার। আহার শুদ্ধ যদি না হয়, তাহলে কিন্তু আপনার এমন নাম ভজন হবে না। এই কারণে বলছেন, এই রকম ভজন করতে গেলে আপনার আহার শুদ্ধ হতে হবে।
এবং সৎসঙ্গ আমাদের যে কোনো একটা টাইম বার করে, যে এই টাইমটা আমার শুধু সৎসঙ্গের জন্য। গুরুজি কিন্তু প্রায় বলেছেন সৎসঙ্গ শুনতে শুনতে নাম জপ করতে না, কারণ মন কোনো দিকেই কাজ দিচ্ছে না। নাম জপ করো একান্তে, আর সৎসঙ্গ শোনো সাধু সন্তেরও মাঝখানে বসে, তবে তুমি তোমার ভুলগুলো তুমি বুঝতে পারবে। আর নাহলে তুমি ভাববে যে আমি তো যা করছি সব ঠিক করছি। গুরু আপনাকে বলে দেবে আপনার ভুল কোথায়, সাধু সন্ত আপনাকে বলে দেবে, বৈষ্ণব বলে দেবে। মানে কি, তিনাদের বলতে হবে না, তিনাদের কাছে বসলে আপনি স্বতঃ বুঝতে পারবেন যে আপনি কি কি ভুলগুলো করেন। এই জন্য সৎসঙ্গ আর আহার, এই দুটো যদি শুদ্ধ না হয়, আর সৎসঙ্গ আর অসৎসঙ্গ আছে, আপনি অসৎসঙ্গ করছেন এবং সৎসঙ্গও করছেন, তাহলেও কিন্তু নাম জপ হবে না। কেন হবে না? কারণ সৎসঙ্গ করছেন এবং খারাপ সৎসঙ্গ শুনলাম, কিছু সময় পরে গিয়ে একটা অন্য কোনো অসৎ সঙ্গের আলোচনা হচ্ছে, সেইখানে গিয়ে আমি বসে পড়লাম বা দেখলাম। এতে কি হলো, সৎসঙ্গ শোনার পর যে আপনার ভিতরে যে জিনিসটাকে আপনাকে চিন্তন করতে হবে, যে আমি সৎসঙ্গে কি শুনে এসেছি, আমাকে মনে রাখতে হবে, 5টার জায়গায় আমি একটা মনে রাখবো। কিন্তু সেটা আপনি কি করলেন, অসৎসঙ্গে গেলেন, কিছু খারাপ খারাপ আলোচনা করলেন, ফোনে কিছু দেখলেন, টিভিতে কিছু দেখলেন, আপনি যা যা সৎসঙ্গে শুনে এসেছেন সেগুলো কিন্তু আপনার ভিতর থেকে টোটালি বেরিয়ে গেল, কোনো কাজ হবে না। আপনি প্রত্যেকদিন মন্দিরে যাচ্ছেন, প্রত্যেকদিন সৎসঙ্গ করছেন, কিন্তু আপনার সঙ্গ ঠিক নেই, অসৎসঙ্গও করছেন আপনি, কিন্তু প্রত্যেকদিন মন্দিরেও যাচ্ছেন, ওতে কিন্তু আপনার কোনো লাভ হবে না। কারণ ভগবান কি বলেছেন, নির্মল ভিতরকে নির্মল করতে হবে। নির্মল জন্ম সোমহে পাওয়া, কে আমাকে প্রাপ্তি করে, নির্মল মন জিনাদের। এই নির্মল মন কাদের হয়, যারা সৎসঙ্গী হয়, যারা বৈষ্ণব গুরুর চরণে বসে ভগবানের চর্চা শোনে এবং নাম জপ করে, তারাই ভগবানকে প্রাপ্তি করতে পারে। তাহলে মন্দিরে বসলাম, মন্দিরে গেলাম, আমরা তো দেখেছি মন্দিরে গিয়েও গল্প করছে সাংসারিক, মন্দিরে গিয়েও সাংসারিক গল্প হচ্ছে, মন্দিরে গিয়েও সাংসারিক চিন্তা হচ্ছে, ঘরে কি হলো না হলো, মন্দিরে চলে আসলাম। দেখুন, আর কেউ হয়তো ঘরে বসে আছে, তার চিন্তা হচ্ছে আমি মন্দিরে গেলে ভালো হতো, মন্দিরে দর্শন করতাম, ভগবানের নাম নিচ্ছে। দেখুন, দুটো চিন্তার মধ্যে দেখুন। এই জন্য বলছেন চিন্তর, আন্তরিক দৃষ্টিকে যে ঘুরিয়ে নেবে, এটাই ভক্তি, এটাই সাধন, এটাই ভগবত প্রাপ্তি, এটাই সবকিছু, যেটা অন্তিম সময় কাজে লাগবে। অন্তিম সময় আপনার কিন্তু একটা জিনিস কাজে লাগবে, তখন কিন্তু আপনার চিন্তনটাই আপনাকে গতি দেবে। বুঝতে পেরেছেন? ভাগবতে ভরতজির কথা আমি সবসময় বলি, সারা জীবন ভজন করলেন, ভজনের জন্য রাজ সবকিছু ছেড়ে দিলেন, কিন্তু হরিণে আসক্তি হয়ে তিনি হরিণ দেহ প্রাপ্ত হয়ে গেলেন। ভাগবতজিকে কি আপনি কি সাধারণ কেউ ব্যক্তি ভেবেছেন নাকি? এই জন্য বলছেন, নিজের চিন্তন যতক্ষণ না স্থির হবে, নিজের চিন্তন যতক্ষণ না ভগবানের চরণে লাগবে, ততক্ষণ কিন্তু আপনি কোনোভাবেই, যতই আপনি মন্দিরে বসুন, মালা জপ করুন, কিন্তু আপনার ভগবত প্রাপ্তি হবে না। এই জন্যই বলা হচ্ছে যে নিজের যে আপনার যদি ভিতরের স্থিতি যদি স্থির না হয়, ভিতরের স্থিতি যদি শান্ত না হয়, তাহলে কিন্তু আপনার ভগবত প্রাপ্তি কখনোই হবে না। আপনার আন্তরিক দৃষ্টি যেন সবসময় ভগবানের চিন্তনে থাকে। তাই আমাদের সবসময় প্রয়াস থাকা উচিত যে ভজন যেন, যে একটা সময়, এই সময় আমি ভজন করব, এটা নয়। ভজন যেমন নিঃশ্বাস করে আমরা সময় নিই না, যে না এই সময়টা আমি নিঃশ্বাস নেবো আর বাদ বাকি সময় নেব, এটা কিন্তু করি না, কারণ নিঃশ্বাস ছাড়া আমরা বাঁচতে পারবো না। এইরকম যেন নাম হয়ে যায়, নাম ছাড়া আমরা বাঁচতে পারবো না, এমন ভাবনা যার মধ্যে চলে আসবে, সে সাক্ষাৎ ভগবানকে দর্শন করবে এবং সাক্ষাৎ সে লীলায় প্রবেশ। কিভাবে? সাক্ষাৎ বসে আছে, সে লীলায় চলে গেছে।
এরকম স্থিতি চলে আসবে। তার জন্যে আপনাকে এই যে নামের কথা যে আমরা আলোচনা করলাম, নিরন্তর নাম জপের প্রয়াস, নিরন্তর নাম নেওয়ার অভ্যাস করা, এটা আমাদেরকে করতে হবে।